প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 6 তারিখ অর্থাৎ সোমবার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংলিশ সাবজেক্টের 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026, ক্লাস 3, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 20, টাইম 40 মিনিট। প্রথমে তোমাদের নাম, রোল নাম্বার এবং স্কুলের নাম লিখে তারপরে প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 20-তে 20 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর ইজ এম। 4 গুণ হাফ সমান 2, অর্থাৎ শূন্যস্থানে আর ইজ এম বসাতে হবে প্রতিটি প্রশ্নের মান হাফ করে। যেমন আই ড্যাশ এ গার্ল, রমেন ড্যাশ মাই ব্রাদার, রিয়া ড্যাশ মাই সিস্টার, দে ড্যাশ এল্ডার টু মি। উত্তর হবে আই এম ইজ এ গার্ল, রমেন ইজ মাই ব্রাদার, রিয়া ইজ মাই সিস্টার, দে আর এল্ডার টু মি। নেক্সট দাগ নম্বর 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। 4 গুণ হাফ সমান 2, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম কোশ্চেন নম্বর এ, দ্য কাউ মোজ অ্যাজ সি সিজ কাজল। উত্তর হবে টি, অর্থাৎ সত্য। পরের কোশ্চেন নম্বর বি, মিন ইজ ভেরি স্মার্ট। উত্তর সত্য, অর্থাৎ টি। পরের কোশ্চেন নম্বর সি, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস। উত্তর হবে এফ, অর্থাৎ মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর ডি, দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক। উত্তর ফলস, অর্থাৎ মিথ্যা। নেক্সট দাগ নম্বর 3, ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার সাউন্ড। অর্থাৎ নিচে তোমরা দেখতেই পাচ্ছ একটি ছক রয়েছে এবং অ্যানিম্যালস অর্থাৎ বিভিন্ন পশুর ছবি রয়েছে এবং পরবর্তী ছকে সাউন্ড অর্থাৎ পশুর ডাক রয়েছে। এই ছকটি তোমাদের মিলাতে হবে। উত্তরটি দেখে নাও। প্রথমে রয়েছে কুকুর, এর সাউন্ড হবে ব্রাক। নেক্সট রয়েছে ক্যাট, এর সাউন্ড হবে মিউ। তৃতীয় ছবি রয়েছে ভেড়া, উত্তর হবে বেল্ট। নেক্সট কাউ, উত্তর হবে মৌ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 4, রাইট দ্য বেবি নেমস ফলোইং ইন দ্য অ্যানিম্যালস। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ বিভিন্ন প্রাণী রয়েছে, প্রতিটি প্রাণীর বাচ্চা বা বেবিদের নাম লিখতে হবে। প্রথম কোশ্চেন ডগ, এর বেবি নেম হবে পাপ্পি। নেক্সট গোট, এর বেবি নেম হবে কাইট। নেক্সট শিপ, এর বেবি নেম হবে ল্যাম্ব। নেক্সট কোশ্চেন নম্বর ডি, কাউ, এর বেবি নেম হবে কাল্ফ। নেক্সট কোশ্চেন নম্বর ই, হর্স, এর উত্তর হবে কাল্ট। নেক্সট দাগ নম্বর 5, রাইট দ্য অ্যান্সার ফলোইং কোশ্চেন। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। অর্থাৎ কোন প্রাণী মোটা এবং লম্বা। উত্তর দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। নেক্সট কোশ্চেন নম্বর বি, হু প্রোনাউন্স অন দ্য ক্যামেল। উত্তর দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার প্রোনাউন্স অন দ্য ক্যামেল। নেক্সট কোশ্চেন নম্বর সি, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিম্যালস। অ্যান্সার, ম্যান আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিম্যালস। নেক্সট কোশ্চেন নম্বর ডি, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম। উত্তর দ্য গরিলা ইজ ফ্রম দ্য ক্যাঙ্গো বেসিন। নেক্সট দাগ নম্বর 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ এই হেল্প বক্সে যে সমস্ত শব্দ রয়েছে এই শব্দগুলি শূন্যস্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরটি দেখে নাও। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট মোজ। এ বেবি কাউ ইজ কল্ড এ কাল্ফ। নেক্সট, কাউ ইট হাই গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। নেক্সট, দ্য কাউ গেভস আস মিল্ক। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও
এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই এই দুটি কোয়েশ্চেন পেপার তোমরা অতি যত্ন সহকারে প্র্যাকটিস করো, তাহলে ইংলিশ সাবজেক্টে 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, উত্তর ফলস। পরের প্রশ্ন, পেটস লিভ ইন ফরেস্ট, উত্তর ফলস। নেক্সট কোশ্চেন, দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, উত্তর ফলস। পরের প্রশ্ন, ডগস গার্ড আওয়ার হাউস, অর্থাৎ কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, উত্তর ট্রু অর্থাৎ সত্য। পরের প্রশ্ন, পুসি ইজ ভেরি স্মার্ট, পুসি হলো খুবই চতুর, উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, দ্য শিপ লাইক টু ড্রিঙ্ক মিল্ক, অর্থাৎ ভেড়া দুধ পান করতে ভালোবাসে, উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, উত্তর টি। নেক্সট কোশ্চেন নম্বর 8, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, অর্থাৎ গ্রীষ্মকালে উট দুর্বল হয়ে পড়ে না, উত্তর সত্য। নেক্সট দাগ নম্বর 2, রাইট দ্য নেম অফ দ্য বেবি অ্যানিমেলস, 4 গুণ হাফ সমান 2, অর্থাৎ বিভিন্ন প্রাণী ও তাদের বাচ্চাদের নাম লিখতে হবে। প্রথম কোশ্চেন, ডেয়ার, ডেয়ারের বাচ্চাকে বলা হয় ফান। নেক্সট লায়ন, লায়নের বেবি অর্থাৎ বাচ্চাকে বলা হয় কাব। নেক্সট বেয়ার, বেয়ারের বাচ্চাকে বলা হয় কাব। নেক্সট জেব্রা, জেব্রার বাচ্চাদের বলা হয় ফুল। নেক্সট দাগ নম্বর 3, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ বক্সের ভিতর থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থানটি পূরণ করতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। হেল্প বক্সের শব্দগুলি দেখে নাও, বিসাইড, ইন ফ্রন্ট, অফ, ইন, বিলো, অ্যাবোভ, অন অ্যান্ড বিহাইন্ড। প্রথম কোশ্চেন, দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স, উত্তর হবে ইন। প্রশ্ন নম্বর বি, দ্য বটল ইজ ড্যাশ দ্য টেবিল, উত্তর হবে বিলো, অর্থাৎ দ্য বোটল ইজ বিলো দ্য টেবিল। কোশ্চেন নম্বর সি, দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, উত্তর হবে অন। পরের প্রশ্ন, দ্য বোর্ড ইজ ড্যাশ অফ দ্য চেয়ার, অ্যান্সার ইন ফ্রন্ট, অর্থাৎ দ্য বোর্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য চেয়ার। নেক্সট কোশ্চেন, দ্য ট্রি ইজ ড্যাশ দ্য হাউস, উত্তর বিসাইড, অর্থাৎ দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস। নেক্সট দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি হ্যাভ অথবা হ্যাজ দিয়ে পূর্ণ করতে হবে। প্রথম কোশ্চেন, হি ড্যাশ এ রেড পেন্সিল, উত্তর হ্যাজ। পরের প্রশ্ন, উই ড্যাশ এ হাউজ, উত্তর হ্যাভ। পরের প্রশ্ন, বার্ড ড্যাশ উইংস, উত্তর হবে হ্যাভ। নেক্সট কোশ্চেন নম্বর ডি, তনুশ্রী ড্যাশ এ ব্লু ফ্রক, উত্তর হবে হ্যাজ। নেক্সট দাগ নম্বর 5, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক দিতে হবে। প্রথম কোশ্চেন, এ কাউ হ্যাজ 4 লেগ অথবা লেগস, উত্তর হবে লেগস, অর্থাৎ এ কাউ হ্যাজ 4 লেগস। পরের প্রশ্ন, এ ডগ হ্যাজ 1 টেল অথবা টেইলস, উত্তর হবে টেল। নেক্সট কোশ্চেন, আই হ্যাভ 5 ফিঙ্গার অথবা ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, উত্তর ফিঙ্গার্স। নেক্সট কোশ্চেন নম্বর ডি, দেয়ার আর মেনি ফ্রুট অথবা ফ্রুটস ইন দ্য বাস্কেট, উত্তর হবে ফ্রুটস। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 1 গুণ 5 সমান 5। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, হুইচ অ্যানিম্যাল ক্যান রান ফাস্ট অ্যান্ড হুইচ অ্যানিম্যালস ক্যারি বার্ডন, অর্থাৎ কোন প্রাণী সব থেকে দ্রুত দৌড়ায় এবং কোন প্রাণীরা মালপত্র বহন করে, উত্তর দ্য চিতা ক্যান রান ফাস্ট, অর্থাৎ চিতা সব থেকে জোরে দৌড়ায়। অ্যান্ড ডাঙ্কি, ক্যামেল, বুলক ক্যারি বার্ডন। পরের কোশ্চেন, হুইচ অ্যানিম্যালস আর পাওয়ারফুল হান্টার্স, অর্থাৎ কোন প্রাণীরা শক্তিশালী শিকার ধরে, উত্তর টাইগার অ্যান্ড লায়ন আর পাওয়ারফুল হান্টার্স। নেক্সট কোশ্চেন নম্বর সি, হোয়াট কজ দ্য আইস টু মেল্ট, অর্থাৎ বরফ গলে যাওয়ার কারণ কি, উত্তর আইস মেল্ট, বরফ গলে যায় বিকজ
It absorbs heat, causing its molecules to move faster and break free from their reading structure, transforming it from ice to water. Next question, question number D. Which animal is the common food of tigers? Uttor, deer is the common food of tigers. Next, question number E. What do you do with your ears? Uttor, ears is one of the sense organ in the human body. These ears help us to hear things. আজকের আলোচনা এই পর্যন্ত। এই দুটি কোশ্চেন পেপার তোমরা অতি যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।